আজ আমি করব স্ন্যাক্সের একটা রেসিপি। আর আমরা তো পোটাটো ফ্রেঞ্চ ফ্রাই সবাই খেয়েছি, কিন্তু পামকিন ফ্রেঞ্চ ফ্রাই কি কখনো আমরা খেয়েছি? তো আজকে করব আমি পামকিন ফ্রেঞ্চ ফ্রাই। তো প্রথমে আমি এই পামকিনের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো পামকিনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে মাঝখান থেকে যে বুকের অংশটা আছে সেইটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো বুকের অংশটা বাদ দিয়ে একটু সমান করে নেব, পেছন দিক থেকে একটু সমান করে কেটে নেব। এই রকম লম্বা করে পিস করে নেব। তো এই রকম লম্বা করে পিসটা পেছনের অংশটা থেকে পিসগুলো এরকম একটু মোটা করে লম্বা করে কেটে নিলাম। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে রাখবো। তো পামকিনগুলোকে কেটে নিয়ে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এখন এটার মধ্যে একটু 1 চামচ পরিমাণে নুন দিয়ে আমি এগুলোকে একটু ভিজিয়ে রাখবো, যাতে পামকিনটার মধ্যে নুনটা ভালো করে ঢুকে। পামকিনটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে রেখে জলটাকে ভালো করে মুছে নেব। একটা পরিষ্কার রুমাল আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই পামকিনগুলোকে এরকমভাবে বিছিয়ে দেব, দিয়ে আমি ভালো করে জলটাকে মুছে করে নেব, শুকিয়ে নেব। তো পামকিনগুলোকে এরকমভাবে আমি একদম কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিলাম খানিকটা কর্নফ্লাওয়ার। তো একটা ডিমকে আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, দেব এখানে ডিমের খানিকটা অংশ। ডিমের গোলাটা কিছুটা দেব, পুরোটা দেব না। দিলাম খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের, দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এগুলোকে আমি এখন ভালো করে মেখে। তো কুমড়োর পামকিনের পিসগুলোকে আমি এরকমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে গোলমরিচ নুন সব কিছু দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে এরকমভাবে মেখে নিলাম। এখন আমি তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে লো মিডিয়ামে ভাজতে থাকবো। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে খুব হালকা করে আমি প্রথমে একটু ভেজে নেব। তো প্রথমে আমি খানিকটা হালকা করে ভেজে নেব, এগুলোকে ভেজে আমি তুলে নেব। তো পামকিনগুলোকে আমি এরকমভাবে করে খুব লো হিটে হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আমি এই পামকিনের ফ্রাইগুলোকে একটুখানি হালকা করে ভেজে নামিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে আবার তেলটাকে ভালো করে গরম করে আরেকবার আমি একটু কড়া করে এখন ভেজে নেব। তো আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা একটু মানিয়ে নেবেন। এখন আমার কারেন্ট নেই, তো আমি ক্যামেরা দিয়েই আমি এই রেসিপিটা আমি করছি। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এখন তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেব। সবগুলো দিয়ে আমি আরেকবার ডিপ ফ্রাই করে নেব। এখন আমি আবার আমার পামকিন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি আবার ডিপ করে একটু ভেজে নিলাম। এখন আমি দেখাচ্ছি আমার এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আওয়াজ শুনলেই বোঝা যায় কতটা ক্রিস্পি। এই যে, তো আপনাদের কাছে আমার এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবে।